ছেলেটার বাবা সম্পত্তি হিসাবে কতগুলো পেঙ্গুইনকে রেখে যায়, আর এই পেঙ্গুইনগুলো ওর জীবনে আসার পর থেকে ওর জীবনে আমূল পরিবর্তন ঘটে। এটা একটা কমেডি মুভি। তাহলে শুরু করা যাক। হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি এক্সপ্লেন করব মিস্টার পেপারস পেঙ্গুইন মুভি। মুভির শুরুতে একটা ছোট্ট বাচ্চা ছেলেকে দেখানো হয়, যে কিনা একটা রেডিও ট্রান্সমিটারের সাহায্যে ওর বাবার সঙ্গে কথা বলতো। ওর বাবা জাহাজের ক্যাপ্টেন ছিল। দেশ বিদেশে নতুন কিছু জানার উদ্দেশ্যে ওর বাবা জাহাজ নিয়ে পাড়ি দিত, আর ছেলেকে সেই রেডিও ট্রান্সমিটারের সাহায্যে দেশ বিদেশের অ্যাডভেঞ্চারের গল্প শোনাতো। ছেলে তো ওর বাবার সঙ্গে কথা বলে খুবই খুশি হয়ে যেত, কিন্তু একসময় ওর বাবা ওর সঙ্গে কথা বলা কমিয়ে দেয়, যার ফলে ছেলের খুব মন খারাপ হতো। এরপরে 30 বছর পরের ঘটনা দেখানো হয়। সেই ছোট্ট বাচ্চা ছেলেটা এখন অনেক বড় হয়ে গেছে। ওর নাম টম পেপার। টম এখন একটা রিয়েল এস্টেট কোম্পানিতে চাকরি করে, আর ওর রেপুটেশন খুবই ভালো। ও কাজের ক্ষেত্রে খুবই বাহাদুর। তখন টমের বসরা বলে, শহরের মাঝামাঝি একটা রেস্টুরেন্ট রয়েছে, আমাদের ওই জায়গাটা প্রয়োজন। সেই জায়গায় আমরা বড় বিল্ডিং তৈরি করব, তাহলে সেই বিল্ডিংয়ের দাম হবে অনেক। টম তখন বলে, ঠিক আছে, এ কাজ আমি করে দেব। পরের সিনে দেখা যায় যে টম ওর বউয়ের বাড়িতে ওর বাচ্চাদের সঙ্গে দেখা করতে এসছে। এখানে বলে রাখি, টম বিবাহিত কিন্তু ডিভোর্সি। ওর বাচ্চারা ওর বউয়ের সঙ্গে থাকে। টম সবসময় কাজ নিয়ে অত্যাধিক চিন্তাধারায় থাকার জন্যই ওর বউয়ের সঙ্গে ওর ডিভোর্স হয়ে গেছে। টম ওর মেয়েকে মনমরা অবস্থায় বসে থাকতে দেখে ওকে জিজ্ঞাসা করে যে কী হয়েছে। তাতে তো ওর মেয়ে আরও রেগে যায়। রেগে গিয়ে সেখান থেকে চলে যায়। পরের সিনে দেখানো হয় যে টমের ফোনে একটা ফোন আসে। সেই ফোনটা ছিল ওর বাবার একজন অ্যাটর্নি। ওই লোকটা বলে যে টমের বাবা মারা গেছে, এবং মারা যাওয়ার আগে টমের বাবা ওর জন্য কিছু জিনিস রেখে গেছে। সেই জিনিসগুলো অর্থাৎ সেই অ্যাসেটগুলো ওর বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে। পরের দিন সকালবেলা যথারীতি টম দরজা খুলে দেখে একটা বক্স এসেছে, এবং সেই বক্সের মধ্যে ছিল একটা পেঙ্গুইন। টম মনে করে ওটা নিশ্চয়ই কোনো খেলনা পেঙ্গুইন হবে। ও তখন সেই পেঙ্গুইনটা তুলে একটা টেবিলের ওপর রেখে দেয়, কিন্তু ওটা ছিল একটা আসল পেঙ্গুইন। টম যখন পেছন ফিরে দেখে টেবিলের মধ্যে তো পেঙ্গুইনটা নেই। পেঙ্গুইনটা সেখান থেকে নিচে নেমে এসছে, আর ওটা একটা আসল পেঙ্গুইন। যা দেখে টমের তো রীতিমতন মাথা খারাপ অবস্থা। ও তখন তাড়াতাড়ি পেঙ্গুইনটা বাথটাবের মধ্যে রেখে দেয়, আর তার মধ্যে অনেক বরফ ঢেলে দেয়। তারপরে ও যখন দ্রুত কাজে যাচ্ছিল, হঠাৎই ওই বক্সটা ওর পায়ে লেগে পড়ে যায়, আর ওই বক্সের মধ্যে থাকা একটা চিঠি ওর ড্রেসিং টেবিলের নিচে চলে যায়। টম তো সেদিকে খেয়ালই করে না, কারণ ওই রেস্টুরেন্টের মালকিনের সঙ্গে ওর একটা মিটিং ছিল। ও দ্রুত সেখানে চলে যায়। এরপরে দেখানো হয় যে টম ওই রেস্টুরেন্টের মালকিনের সঙ্গে দেখা করতে এসছে। তখন রেস্টুরেন্টের মালকিন ওকে বলে, আমি এই রেস্টুরেন্টে যাকে তাকে বিক্রি করতে চাই না। অন্যদিকে ওই পেঙ্গুইনটাকে দেখানো হয়, যে কিনা ওই বাথটাবের কলটা চালু করে দিয়েছে। এদিকে টম যখন ওই রেস্টুরেন্টের মালকিনের সঙ্গে মিটিং করছিল, তখন ও টমকে বলে যে এই রেস্টুরেন্টটা আমি যাকে তাকে বিক্রি করতে চাই না, যারা কিনা এই রেস্টুরেন্টটা ভেঙে একটা বড় বিল্ডিং করে দেবে। আমি এই রেস্টুরেন্টটা 3 যুগ ধরে চালাচ্ছি, আমি চাই এটা যেমন আছে সেরকমই থাকুক। অন্যদিকে সেই টমের পেঙ্গুইনটাকে দেখানো হয়। পেঙ্গুইনটা তো বাথটাবে খুব মজায় সাঁতার কাটছিল। এরপর টম যখন বাড়ি ফেরে, পেঙ্গুইনটা যেখান থেকে এসেছিল সেখানেই ফোন করে বলে ওই পেঙ্গুইনটা এক্ষুনি ফেরত নিয়ে যেতে, কিন্তু ওরা শোনে আরও পেঙ্গুইন পাঠিয়ে দিতে। টম যখন ফোনে কথা বলছিল, তখন দেখা যায় যে পুরো বাথরুমে জল ভরে গেছে, আর ও যখন বাথরুমের দরজা খোলে প্রচণ্ড জল বেরিয়ে আসে, আর জলের তোড়ে ও তো ব্যালকনিতে ঝুলতে থাকে। তখন পেঙ্গুইনটা উল্টে ওর গায়ে পটি করে দেয়, আর ও তখন ব্যালকনি থেকে পড়ে যায় নিচে মেঝেতে। এরপরে টম তো ওই পেঙ্গুইনটার ওপর প্রচণ্ড বিরক্ত হয়ে যায়। ও তখন পেঙ্গুইনটাকে তাড়ানোর জন্য কতগুলো জল ঢেলে দেয় বারান্দায়। তারপরে পেঙ্গুইনটাকে সেখান থেকে ছুঁড়ে দিয়ে দেয়। এরপরে ও যখন বিল্ডিং থেকে নিচে নামছিল, তখন সিকিউরিটি গার্ড ডেকে ওকে সেই পেঙ্গুইনটা ফেরত দেয়, আর বলে যে সিসিটিভি ফুটেজে তোমাকেই দেখা যাচ্ছে, ওটা তোমার পেঙ্গুইন। কিন্তু ওই বিল্ডিংয়ে কোনো পেটকে রাখা অর্থাৎ কোনো পোষ্যকে রাখা মানা ছিল। তখন টমের কাছে আর কোনো উপায় ছিল না। টম তখন ওই সিকিউরিটি গার্ডকে বেশ কিছু ঘুষ দেয়। তখন তাড়াতাড়ি ও পেঙ্গুইনটা নিয়ে ওই রুমে ঢুকে যায়। হঠাৎই একজন প্রতিবেশী ওকে ডেকে বলে, তোমার রুম থেকে কেমন একটা আওয়াজ শোনা যায়। টম তো ওর দিকে মনই দেয় না।
পরের সিনে দেখা যায় যে টম আর ওই পেঙ্গুইনটা বসে টিভি দেখছিল। টম দেখে ওই পেঙ্গুইনটা তো মন দিয়ে টিভি দেখছে। ও তাড়াতাড়ি ওই টিভির চ্যানেলটা ঘুরিয়ে দেয়, আর যাতে পেঙ্গুইনটা তো খুব রেগে যায়। পরের দিন যথারীতি একটা বক্স পাঠানো হয়। ও মনে করে যে সেই পেঙ্গুইনটাকে ফেরত নিয়ে যাওয়ার জন্য ওই বক্সটা এসছে। ও তখন বক্সটা খুলে, কিন্তু ওই বক্সের মধ্যে থেকে অনেক পেঙ্গুইন একেবারে বেরিয়ে যায়, আর বেরিয়ে গিয়ে ওর রুমের চতুর্দিকে তো তাণ্ডব নৃত্য করতে থাকে। ও তখন কি করবে ভেবেই পায় না। তখন পেঙ্গুইনগুলোকে শান্ত করার জন্য ফ্রিজ থেকে মাছ বার করে ওদের খেতে দেয়। ঠিক তখনই দরজার বাইরে ওর বউ আর বাচ্চারা এসে পৌঁছায়, কারণ সেই দিন ওর ছেলের জন্মদিন ছিল। ওরা যখন রুমের ভেতর ঢুকে পেঙ্গুইনকে দেখে, বাচ্চারাও তো সেই পেঙ্গুইনকে দেখে প্রচণ্ড খুশি হয়ে যায়। টম তখন ওর বাড়ির সকলকে বলে যে আমার বাচ্চার জন্মদিনের জন্য আমি এই পেঙ্গুইনগুলোকে এনেছি। যা শুনে ওর বউ তো খুব খুশি হয়ে যায়, কারণ টম কখনোই বাচ্চাদের দিকে বিশেষ একটা ধ্যান দিচ্ছিল না। ও ছেলের জন্মদিনে কতগুলো পেঙ্গুইন অ্যারেঞ্জ করেছে, যা দেখে ওর বউও খুব খুশি হয়ে যায়। এদিকে এই পেঙ্গুইনগুলো সেই ফ্রিজের মধ্যে বাসা বাঁধতে শুরু করে, যা দেখে ওর বাচ্চারা তো আরও খুশি হয়ে যায়। ঠিক তখনই দরজার বাইরে জু থেকে একজন লোক আসে। সেই লোকটা বলে তোমার অ্যাসিস্ট্যান্ট আমাকে ফোন করেছিল কতগুলো পেঙ্গুইন নিয়ে যাওয়ার জন্য। তখন টম তাড়াতাড়ি রুম থেকে বেরিয়ে বলে আমি এখন পেঙ্গুইনকে নিয়ে যেতে দিতে চাই না, কারণ আজকে আমার ছেলের বার্থডে। তখন ওই লোকটা বলে পেঙ্গুইনরা এখানে থাকতে পারবে না, ওদের একটা নির্দিষ্ট জায়গা দরকার। কিন্তু টম কোনোভাবে ওই পেঙ্গুইনগুলোকে নিয়ে যেতে দেবে না। ও তখন ওই লোকটাকে সেখান থেকে চলে যেতে বলে। পরের সিনে দেখানো হয় যে বাচ্চারা ওই পেঙ্গুইনকে পেয়ে প্রচণ্ড খুশি হয়েছে। ওরা খুশি হয়ে রীতিমতন ওর বাবাকে জড়িয়ে ধরে এবং খুব ভালোভাবে সময় কাটিয়ে বাচ্চারা ওর বইয়ের সঙ্গে আবার বাড়ি ফিরে যায়। কিন্তু রাতের বেলা পেঙ্গুইনগুলো ওই টমকে কিছুতেই ঘুমাতে দেয় না। সকালবেলা যখন হয় দেখে টম ওর বিছানার চতুর্দিকে পেঙ্গুইনগুলো শুয়ে রয়েছে। সকালবেলা উঠে টম চা খাবে, কিন্তু পেঙ্গুইনগুলো দৌড়াদৌড়িতে ওর চাটাও পড়ে যায়। কিছুক্ষণ পরে ও দেখে যে পেঙ্গুইনগুলো এক মনে টিভি দেখছে। ও তখন অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে যায়, আর তারপরে ও অফিসে চলে যায়। অফিসে গিয়ে যাওয়ার পরে ওর বসরা বলে যে তুমি কি করছো, ওই ডিলটা এখনো হয়েছে কি হয়নি। টম তখন বলে আমি এই বিষয়ে কাজ করছি, আমার কিছুটা সময় প্রয়োজন। টম তখন ওর অ্যাসিস্ট্যান্টকে বলে পেঙ্গুইন সম্বন্ধে সমস্ত ইনফরমেশন জোগাড় করতে, আর ওর অ্যাসিস্ট্যান্ট তা করেও। পরের সিনে দেখা যায় যে টমের ছেলেমেয়েরা বাড়িতে এসে দেখে যে টম সমস্ত জানলা খুলে দিয়েছে, যাতে ঠান্ডায় পেঙ্গুইনরা ভালো করে থাকতে পারে। এমনকি ও ওই সেই পেঙ্গুইনগুলোকে নিয়ে আর ওর বাচ্চাদেরকে নিয়ে মাঠে ফুটবলও খেলতে চলে যায়। এরপর রাতের বেলা সকলে মিলে একসঙ্গে কম্বল মুড়ি দিয়ে বসে ওই পেঙ্গুইনগুলোর সাথে চার্লি চ্যাপলিনের সিনেমা দেখতে বসে। ঠিক তখনই সেখানে ওর বউ চলে আসে। ওর বউ এসে বাচ্চাদেরকে বলে আজকে কি তোমরা তোমার বাবার সঙ্গে থাকতে চাইবে, যাতে ওর বাচ্চারা তো এক পায়ে রাজি হয়ে যায়। পরের সিনে দেখানো হয় সেই পেঙ্গুইনগুলোকে দেখভাল করার জন্য টম একজন মহিলাকে হায়ার করে। ও বলে পেঙ্গুইনরা যতক্ষণ টিভি দেখতে চায় ওদের ততক্ষণ টিভি দেখতে দেবে। এদিকে টম তো কাজে বেরিয়ে যায়। ওই মহিলা ফোনে কথা বলতে বলতে হঠাৎই ওই টিভির রিমোটের ওপর বসে পড়ে, আর যার ফলে চ্যানেল চেঞ্জ হয়ে যায়, যাতে ওই পেঙ্গুইনরা তো প্রচণ্ড রেগে যায়। রেগে গিয়ে ওই মহিলাকে তাড়া করতে থাকে। তখন ওই মহিলা তো ভয়ে ভয়ে সেখান থেকে চলে যায়। এদিকে দরজা তো খোলাই ছিল। তখন সেই খোলা দরজা দিয়ে পেঙ্গুইনরা বাইরে বেরিয়ে আসে, আর গন্ধ শুকে শুকে টম কোন দিকে গেছে সেই রাস্তা অনুসরণ করতে থাকে। অন্যদিকে সেই মিটিংয়ে অর্থাৎ সেই পার্টিতে পৌঁছে টম তো সেই রেস্টুরেন্টের মালকিনকে ইমপ্রেস করার চেষ্টা করে, কিন্তু ও দেখে যে পেঙ্গুইনরা ইতিমধ্যে সেখানে পৌঁছে গেছে। এদিকে টম যাতে ওই মহিলা ওই পেঙ্গুইনগুলোকে না দেখতে পায়, তাড়াতাড়ি ওই রেস্টুরেন্টের মালকিনকে নিয়ে সেখান থেকে সরে যাওয়ার চেষ্টা করে। এদিকে সেই পেঙ্গুইনগুলো চলতে চলতে একটা বিশাল বড় বাকেটের সঙ্গে ধাক্কা খায়, আর সাথে সাথেই সমস্ত জল গড়িয়ে পড়ে। তখন পেঙ্গুইনগুলো সেই জলের মধ্যে দিয়ে সাঁতার কাটতে কাটতে সবার মাঝখানে চলে আসে। তখন ওই মহিলা জিজ্ঞাসা করে পেঙ্গুইনগুলো কার, কে এনেছে ওদেরকে এখানে। টম তখন চুপিসারে সেখান থেকে সরে পড়ার চেষ্টা করলে পেঙ্গুইনগুলো ওর পেছন পেছন ছুটতে থাকে। তখন ওই মহিলা বুঝতে পারে যে ওই পেঙ্গুইনগুলো টমেরই, এবং ধীরে ধীরে টম সেই পেঙ্গুইনগুলোকে পোষ মানানোর চেষ্টা করে। ও কম্পিউটারে দেখে নেয় যে ওই পেঙ্গুইনগুলোকে কিভাবে পোষ মানানো যাবে এবং ওদের কিভাবে রাখতে হবে। টম সারি বেঁধে সেই দড়ি দিয়ে ওই পেঙ্গুইনকে নিয়ে রাস্তায় হাঁটতে বেরোয়। এমনকি ও
ও পেঙ্গুইনগুলোকে ডিনার টেবিলে খেতেও দেয়। এরপরে ওর বাচ্চারা যখন বাড়ি ফেরে, টম পেঙ্গুইনদেরকে নিয়ে একটা খুব সুন্দর নাচ প্রদর্শন করে, যা দেখে ওর বাচ্চারা তো খুব খুশি হয়ে যায়। এরপরে ও বাচ্চাদেরকে নিয়ে ওদেরকে ড্রেস কিনে দিতে যায় এবং সেখানে ওর মেয়েকে ও একটা খুব সুন্দর ড্রেস কিনে দেয়। ওরা যখন শপিং করে বাড়ি ফেরে দেখে সেই পেঙ্গুইনগুলো ডিম পেড়েছে। যেহেতু সেখানে জোড়ায় জোড়ায় পেঙ্গুইন ছিল, তাই পেঙ্গুইনগুলো 3টে ডিম পেড়েছে, যা দেখে ওর বাচ্চারা তো প্রচণ্ড খুশি হয়ে গেছে। টম তখন ফোন করে ওর বউকে সেই বিষয়টা জানায়। ওর বউ ওর বন্ধুর সঙ্গে সেখানে আসলে পেঙ্গুইনগুলো তো ওর বউয়ের বন্ধুকে রীতিমতন তাড়া করে ছাড়ে। টমের বউ দেখে যে সেই পেঙ্গুইনগুলো ডিম পেড়েছে, তখন তা দেখে টমের বউ তো খুব খুশি হয়ে যায়। সুযোগ বুঝে টম ওর বউকে ডিনারে যাওয়ার জন্য আমন্ত্রণ জানায়, আর টমের বউ তাতে রাজি হয়ে যায়। এরপরে টম রেডি হয়ে ওর বউকে নিয়ে সেই রেস্টুরেন্টে ডিনার করতে যায়। ওয়েটার ওদেরকে একটা কোণা সিট দিলে টম তখন তাকে বারণ করে। তারপরে ওরা অন্য সিটে গিয়ে বসে। তখন টমের বউ বলে যে তুমি কেন ওই সিটে বসতে চাওনি? টম তখন বলে, আমি যখন ছোট ছিলাম আমি আমার বাবা মার সঙ্গে এখানে খেতে আসতাম, আর তাই আমি ওই সিটে বসতে চাইনি। তা শুনে টমের বউ বলে, আমরা এতদিন বিয়ে করেছি, অথচ তুমি তো কখনো আমাকে একথা বলনি। এরপরে ডিনার সেরে ওরা স্কেটিং করতে বেরোয়, আর ওরা দুজনে সেই সময়টা খুব ভালো করে এনজয় করে। বাড়ি ফিরে টম দেখে যে সেই বিল্ডিংয়ের সিকিউরিটির সাহায্যে ওই জিউয়ের লোকটা ওর রুমের মধ্যে ঢুকে পড়েছে, আর ওই লোকটা সেই পেঙ্গুইনগুলোকে নিয়ে যেতে এসছে। টম তখন সেই লোকটাকে বাধা দিয়ে সেখান থেকে চলে যেতে বলে। ওই লোকটা বলে যে তুমি এই পেঙ্গুইনগুলোকে এভাবে এখানে রাখতে পারো না, এতে ওদের ক্ষতি হবে, তুমি এই প্যাকেজ ফুড ওদেরকে খাওয়াতে পারো না। টম তখন ওই লোকটাকে সেখান থেকে চলে যেতে বলে। পরের সিনে দেখা যায় টম ওর অ্যাসিস্ট্যান্টের সাথে কিছু বরফ আর তাজা মাছ নিয়ে যায় এবং তারপরে ও সারা রুমে সেই বরফ ছড়িয়ে দেয়। ওর বাচ্চারা এসে দেখে যে সারা রুমের অবস্থা তো একেবারে অন্যরকম, চতুর্দিকে বরফে একেবারে ছড়াছড়ি। তখন ওদের সেই প্রতিবেশী এসে ওদের ভিডিও তুলে নেয়। ঠিক তখনই একটা পেঙ্গুইন ওই লোকটার পায়ের মধ্যে ঠোকর মারে, আর তারপরে ওর ফোনটা নিয়ে জলে ফেলে দেয়। লোকটা তখন সেখান থেকে চলে যায়। এরপরে রাতের বেলা ওরা লক্ষ্য করে যে সেই পেঙ্গুইনের ডিম ফুটে বাচ্চা বেরোচ্ছে, কিন্তু একটা পেঙ্গুইনের ডিম তখনও ফোটেনি। পরের দিন সকালবেলা টমের বউ বাড়ি ফিরে দেখে বাড়ির পরিবেশ তো একেবারে অন্যরকম, চতুর্দিকে বরফ আর বরফ। বাচ্চারাও টমের কাছে খুব খুশি ছিল। তখন টমের বউ টমের বাচ্চাদেরকে নিয়ে বাড়ি চলে যায়। এদিকে একটা ডিম ফুটে তখনও বাচ্চা বেরোয়নি। টম তখন সেই ডিমের পাশেই শুয়ে পড়ে। পরের দিন সকালবেলা টমের বসরা টমের বাড়িতে আসে, এসে দেখে বাড়ির হাল তো বেহাল। তখন ওর বসরা বলে, আমি তোমাকে কাজের থেকে বরখাস্ত করলাম, কিন্তু টম তো সেদিকে ভ্রুক্ষেপে দেয়নি। ও তখন সেই ডিমটা ফোটার জন্য ওই ডিমটাকে বাইরে নিয়ে আসে, যাতে বাইরে ভালো পরিবেশ পায়, এবং রাতের বেলা ও সেখানেই থেকে যায়, কিন্তু ডিমটা তবুও ফুটে বাচ্চা বের হয় না। পরের দিন সকালবেলা টম ওই জুয়ের লোকটাকে ডেকে নিয়ে আসে। ওই লোকটা পরীক্ষা করে বলে ডিমটা নষ্ট হয়ে গেছে। তখন ওই লোকটা টমকে বলে যে এইখানে পেঙ্গুইনটা থাকতে পারবে না, ওদের একটা নির্দিষ্ট ভালো পরিবেশ দরকার। তখন টম বলে সেই পেঙ্গুইনগুলোকে জুতে নিয়ে যেতে। পরের দিন সকালবেলা আবার ভালো করে রেডি হয়ে টম অফিসে যায়, যা দেখে ওর বসরা তো খুব খুশি হয়ে যায়, কারণ টম ছিল খুব কাজের ছেলে। এরপরে টমের বউ আর বাচ্চারা যখন আবার টমের বাড়িতে আসে, ওরা দেখে পেঙ্গুইনগুলো কোথাও নেই। তখন পেঙ্গুইনগুলো কোথায় আছে তা জিজ্ঞাসা করলে টম বলে যে আমি ওদেরকে জুতে পাঠিয়ে দিয়েছি। যা শুনে ওর বাচ্চারা তো প্রচণ্ড রেগে যায়, রেগে গিয়ে সেখান থেকে চলে যায়। তারপর ওর বউ বলে, তুমি এটা কেন করেছো? বাচ্চারা তো খুব খুশি ছিল। তখন টম বলে, এতদিন আমি একটা স্বপ্ন দেখেছিলাম, কিন্তু সেই স্বপ্নটা ভেঙে আমি এখন বাস্তবে ফিরে এসেছি। যা শুনে ওর বউ প্রচণ্ড রেগে যায়, রেগে সেখান থেকে চলে যায়। পরের দিন টম যখন আবার রেডি হয়ে অফিস যাচ্ছিল, হঠাৎই ওর গাড়ির চাবিটা নিচে পড়ে যায়, এবং নিচে সেই গাড়ির চাবিটা তুলতে গিয়ে দেখে সেখানে একটা চিঠি পড়ে রয়েছে। সেই চিঠিটা ছিল ওর বাবার। ও যখন চিঠিটা খুলে দেখে সেখানে লেখা রয়েছে ওর বাবা ওকে লিখেছে, পেঙ্গুইন হলো এমন একটা প্রাণী যারা খুব ভালোবাসা বোঝে। আমি তোমাকে খুব ভালোবাসি, কিন্তু সেটা বলা হয়ে ওঠেনি, কিন্তু তুমি এই ভুলটা করো না, তুমি তোমার বাচ্চাদেরকে খুব ভালোবাসো। এই কথা পড়ে
টমের তো মন একেবারে পরিবর্তন হয়ে যায়। ও তখন ভাবে যে ও পেঙ্গুইনগুলোকে ফেরত আনবে। ও তখন ওর বাচ্চাদেরকে বলে, চলো আমরা আবার সেই পেঙ্গুইনগুলোকে ফেরত আনবো। যা শুনে ওর বাচ্চারা তো খুব খুশি হয়ে যায়। এরপরে ও ওর বউকে ফোন করে বলে, তুমি শেষবারের মতন একবার আমার কথা শোনো, আমি সেই পেঙ্গুইনগুলোকে ফেরত আনতে চাচ্ছি, তুমি আমার সঙ্গে চলো। এবং এতে ওর বউ রাজি হয়ে যায়। এরপরে ওরা জুতে গিয়ে দেখে যে ওদের সেই পেঙ্গুইনগুলো জুতে কোথাও নেই। তখন ওরা ছুটতে ছুটতে সেই জুয়ের লোকটার কাছে গিয়ে পৌঁছায়। ওই লোকটাকে বলে যে আমার পেঙ্গুইনগুলো কোথায়? তখন ওই লোকটা বলে, আমাদের জুতে অনেক পেঙ্গুইন আছে, তাই আমরা তোমার পেঙ্গুইনগুলোকে অন্য অন্য জুতে পাঠিয়ে দিচ্ছি। যা শুনে ও তো প্রচণ্ড রেগে যায়। রেগে গিয়ে বলে, আমার পেঙ্গুইনগুলো এক্ষুনি দরকার। তখন ওই লোকটা বলে, পেঙ্গুইনগুলো এখানে নেই, কিন্তু পাশের রুমে পেঙ্গুইনের আওয়াজ শুনে ও যখন দরজা খুলে সাথে সাথে পেঙ্গুইনগুলো বেরিয়ে আসে। ওরা তখন তাড়াতাড়ি ওই লোকটাকেই বন্ধ করে দিয়ে পেঙ্গুইনগুলোকে নিয়ে সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করে, কিন্তু চতুর্দিকে গার্ড ছিল। তখন ওরা ওর অ্যাসিস্ট্যান্টকে বলে যে অভিনয় করতে, আর ওর অ্যাসিস্ট্যান্ট সাথে সাথে পড়ে যাওয়ার অভিনয় করলে ওরা তো পেঙ্গুইনগুলোকে নিয়ে তখন সেখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু তখনই সেখানে ওই লোকটা চলে আসে আর পেঙ্গুইনগুলোকে ধরার চেষ্টা করে, কিন্তু একটা পেঙ্গুইন ওদের থেকে আলাদা হয়েছিল। আর সেই গিফট শপের মধ্যে থেকে সেই পেঙ্গুইনটার গায়ে পাখনার মতো লেগে যায়। আর তখন সেই পাখনা দিয়ে ওই পেঙ্গুইনটা উড়ে গাড়ির মধ্যে ঢুকে যায়। তখন ওই পেঙ্গুইনটাকে ধরতে গেলে টম তখন ওই লোকটাকে গেটের মধ্যে আটকে দেয়, আর সাথে সাথে পেঙ্গুইনগুলোকে নিয়ে সেখান থেকে চলে যায়। এরপরে ও পরিবারের সকলকে নিয়ে সেই রেস্টুরেন্টের মালকিনের কাছে আসে, কারণ ওই দিন ওই রেস্টুরেন্টের মালকিন ওই রেস্টুরেন্টটা বেচে দেওয়ার জন্য মিটিং অ্যারেঞ্জ করেছিল। তখন ও রেস্টুরেন্টের মালকিনকে বলে, আপনি দয়া করে এই রেস্টুরেন্টটা বেচবেন না। ঠিক তখনই সেখানে জুয়ের লোকটা চলে আসে। জুয়ের লোকটা বলে যে তুমি ইল্লিগালি কিছু পেঙ্গুইনকে তোমার কাছে আটকে রেখেছো। তখন টম বলে, না, পেঙ্গুইনগুলো আমাদেরকে ভালোবাসে। এই কথা শুনে লোকটা হাসতে হাসতে বলে, ওরা আসলে শুধু খাবার পছন্দ করে, আমি এটা প্রমাণ করে দিতে পারি। বলে একটা মাছের পিস ওদের সামনে ধরলে পেঙ্গুইনরা তো কি করবে তা ভেবেই পাচ্ছিল না, কিন্তু পেঙ্গুইনগুলো তো টমকে খুব ভালোবাসতো। ওরা টমকেই চুজ করে, আর যা দেখে সকলে হাততালি দিতে থাকে। তখন পুলিশরা উল্টে ওই জুয়ের লোকটাকেই সেখান থেকে নিয়ে চলে যায়। এরপরেই সেই রেস্টুরেন্টের মালকিন বলে, এই জায়গাটা আমি টম তোমাকেই দিচ্ছি, তোমার কোম্পানিকে দিচ্ছি। তখন টম ওর বসদেরকে বলে, এখানে কোনো বিল্ডিং তৈরি করা হবে না, এবং সেই মতন টম সেই জায়গায় খুব সুন্দর আরও ভালো একটা রেস্টুরেন্ট তৈরি করে, এবং সেখানে টম ওর পরিবারকে নিয়ে খেতে আসে। টম তখন ওর পরিবারের সকলকে বলে যে আমরা একটা ট্রিপে যাচ্ছি অ্যান্টার্কটিকা, এবং সেই মতে বরফের দেশে ওরা অ্যান্টার্কটিকাতে সেই পেঙ্গুইনগুলোকে নিয়ে যায় এবং পেঙ্গুইনগুলোকে সেখানে ছেড়ে দিয়ে আসতে যায়, যাতে পেঙ্গুইনরা সঠিক পরিবেশে বড় হয়ে উঠতে পারে। এবং এরপরে ওরা পেঙ্গুইনগুলোকে বিদায় জানায়। আর এখানেই মুভিটা শেষ হয়ে যায়। আশা করি তোমাদের এই ভিডিওটা খুব ভালো লাগবে। তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার ভিডিওটাকে লাইক করো আর কমেন্ট করো। থ্যাংক ইউ।